ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে যাচ্ছি ওয়েস্টার্ন ম্যানর বলে একটা জায়গা। এটা অলসবেরিতে বাকিংহামশায়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো আমার বাড়ি থেকে এটা প্রায় 1 আওয়ার ড্রাইভ। তো আমরা এখন একটা কান্ট্রি সাইডের ভেতর দিয়ে যাচ্ছি। এখান থেকে অলসবেরি 4 মাইলস আর ওয়েস্টার্ন ম্যানর ওখান থেকে আরও 6 মাইলস, এখনও 10 মাইলস যেতে হবে। তো এখন বলছে 25 মিনিট লাগবে এখান থেকে। দেখা যাক কি হয়, ওখানে গিয়ে পৌঁছতে পারি কিনা ঠিক সময়ে। মনে হয় না পারবো, তো দেখা যাবে, যা হবে ওখানে গিয়েই দেখা যাবে। চলো। তো আমি ফাইনালি পৌঁছে গিয়েছি এখানে। এটা কার পার্ক। আমি জাস্ট গাড়িটা কোথায় রাখবো সেই জায়গাটা খুঁজছি। এখানে কোথাও কোনো এন্ট্রির কোনো কিছু দেখতে পেলাম না। ফাইনালি মনে হয় আমরা ঢুকতে পেরেছি জায়গাটায়। যাই হোক, তো আমরা গাড়িটা এখন পার্ক করে দিয়ে আমরা এখন যাচ্ছি সামনের দিকে কোথায় এন্ট্রিটা খোঁজার জন্য। মানে যে জায়গাটা আমরা দেখতে এসেছি সেই জায়গার এন্ট্রিটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখন কার পার্ক দিয়ে হেঁটে যাচ্ছি। তখন আমি তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, তখন আমাদের একটু গন্ডগোল হয়ে গেছিলো। আমরা অন্য জায়গায় গাড়ি পার্ক করে দিয়েছিলাম। তো যাই হোক, একজনকে জিজ্ঞাসা করাতে তারা আবার আমাদেরকে এদিকে ডাইরেকশন দিল। এখানে এসে গাড়িটা পার্ক করে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। এখন জায়গাটা আমাদের খুঁজতে হবে কোথায়। এখানে একটা বিরাট বড় এরিয়া, আমি আর বেশি ভিডিওগ্রাফি করতে পারিনি ওখানে। তো যাই হোক, জায়গাটা খুঁজে নিয়ে তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। এই সামনেটা রাস্তাটা দিয়ে হাউসটা, মানে ওয়েস্টার্ন ম্যানর হাউসটা যেটা রয়েছে সেখানে যাওয়ার রাস্তা। তো তোমরা সিনারিওটা দেখো। So we are closing to the Western, উচ্চারণটা ভুল করছি, ম্যানর হাউস। This is the house. Wow, just look at the view. How beautiful is that? ম্যানরটা দেখছো, এটা পেছনে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে ব্যারন রথস্টাইল্ড বলে একজন ভদ্রলোক ছিলেন। তিনি এই জায়গাটা তৈরি করেছিলেন। তো ইনি লন্ডনের যে মানে তোমার বিজি লাইফ আছে, বিজি লাইফ থেকে বেরিয়ে আসার জন্য, শান্তিপ্রিয় জায়গায় থাকার জন্য উনি এই জায়গাটা তৈরি করেন। তো এটা একটা মানে খুব রিমোট একটা এরকম এরিয়া ছিল। তো উনি এটার উপরে, এই জায়গাটা কিনে 6 বছর এটার উপরে কাজ করে তারপরে এই সুন্দর এই প্লেসটা তৈরি করে। আর বেসিক্যালি বলতে গেলে মানে 4 মেম্বার অফ দ্য রথস্টাইল্ড ফ্যামিলি ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রিয়েশন অফ দিস ম্যানর। এই বিউটিফুল প্লেসটা যে ওনারা ক্রিয়েট করেছিলেন সুন্দরভাবে শান্তি করে থাকার জন্য। তো এখন এটা থাউজেন্ডসের ভিজিটার্স প্লেস হয়েছে। তো আমরা এসেছি সেই জন্য এখানে এটা দেখতে। তো তোমাদেরকেও সাথে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর, কত বিউটিফুল।
we're going a little bit high up here. Look at the greenery. এই সামনে যেটা আছে গ্রিনারি, এরকম একটা পাথওয়ে করা রয়েছে। পাথওয়ে করে আমার মনে হচ্ছে দূরে ফাউন্টেন রয়েছে কোনো। তো চলো ওই ফাউন্টেনটার কাছে যাওয়া যাক। ফ্রেন্ডস, তোমরা এই প্রান্ত থেকে আমি এখন অপর প্রান্তে পৌঁছে গেছি। এখান থেকে দেখো ভিউটা কীরকম সুন্দর লাগছে। এই ম্যানরটা, প্যালেসটা অপূর্ব। এই যে শাটল বাসটা দেখছো, এটা কার পার্ক থেকে এই ম্যানরটা পুরোটা ঘোরানোর জন্য। হচ্ছে কোনো হর্স কার্ট, ঘোড়ার গাড়ি টানছে কেউ। সো এটা হচ্ছে এই পুরো ম্যাপটা তোমরা দেখছো। এখান থেকে আইডিয়া করে যেতে হবে, প্লেসটা জেনে নিতে হবে কোথায় যাব। এই যে সামনে জায়গাটা আমি দেখছি এখন, এখানে বার্ডস হাউস রয়েছে। এটা এখানে নানা রকম এক্সোটিক বার্ডস রয়েছে। এখানে পাখির চিরিম শুনতে পাচ্ছি এখান থেকেই। আমরা এখন কাছে যাব, কাছে গিয়ে দেখবো বার্ডসগুলো। হ্যাঁ, ওই যে পাখিটা দেখা যাচ্ছে। এখানে এই বার্ডসগুলো রয়েছে, রথচাইল্ড ময়না, রথচাইল্ড পিকক। তো ময়না আর পিকক কোথায়? ময়না, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। এখানে একটা পিজিয়ন আছে। এই পিজিয়নটা কল ব্লিডিং হার্ট পিজিয়ন। ওরা বুকের কাছে একটু লাল রয়েছে। এইটা হচ্ছে সেই পিকচারটা। এখানে এই পাখিগুলো রয়েছে। This is the entrance of that house. Birds house বলতে পারি। এখানে ফাউন্টেন রয়েছে একটা। কি সুন্দর পাখির আওয়াজ, কি ভালো লাগছে। feels like very close to the nature. আমি এখন যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের একটা ভিউ দেখো, একটা ভিউ পয়েন্ট আছে এখানে। জাস্ট উইয়ার আপ দ্য হিল, ডাউন দ্য হিলের ভিউটা দেখাবো। চলো ডাউন দ্য হিলের জাস্ট ভিউটা দেখো তোমরা, কি সুন্দর।
এই হচ্ছে ভিউটা, জাস্ট ডাউন দ্য হিল। জাস্ট দেখো ভিউটা, ও অপূর্ব ভিউ। তো এই জায়গাটা হচ্ছে যে ব্যাক সাইড অফ দ্য ম্যানর। তো এখানে এরকম গার্ডেন করা রয়েছে, এখানে একটা ফাউন্টেন আছে। এটা হচ্ছে গার্ডেনের এন্ট্রিটা। তো আমি এখানে একটা এদের একটা শপ রয়েছে, সেই শপে এখন আমি ঢুকেছি, এন্ট্রি নিয়েছি। তারা মাস্ক পরতে বললো, তো মাস্ক পরে আমি এখানে এন্ট্রি নিলাম। এই শপটাকে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আমি। তাহলে ফ্রেন্ডস, তোমাদের এই জায়গাটা কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর, খুব মানে পজিটিভ ভাইবস আছে এখানে। একটা খুব নেচারে ক্লোজ টু নেচার হয়ে গিয়েছিলাম মনে হলো, তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়েছি জায়গাটা। তো তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করবো, কেন কি তোমাদের কমেন্টস মিনস লটস টু মি। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। আমি এখন বাড়ি ফিরছি, আমার ফেরার পথে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। চলো টাটা, বাই।